এবার গ্রীষ্মে 1 সপ্তাহ ছুটি পেয়ে বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম। বন্ধুর বাড়ি ছিল জামালপুরে। সেখানে কি করলাম, কি খেলাম, তাই আজকে আপনাদেরকে দেখাবো। রীতিমতো সাডেন প্ল্যান করে আমরা 2 বান্ধবী যথারীতি চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। সেখানে আমাদের 7:30 ট্রেন ছিল। এটা আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি ছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি এদিক ওদিক ঘুরে দেখছিলাম রেল লাইনগুলো এবং ট্রেনগুলো। বান্ধবী বলল যেতে লাগবে 5 থেকে 6 অথবা 7 ঘন্টা। সেই অনুযায়ী উঠে পড়লাম ট্রেনে এবং ট্রেনটা ঠিক 7:30 বাজেই ছেড়েছিল এবং আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম 1টার দিকে। একটা টমটম নিয়ে চলে গেলাম বান্ধবীর বাসায়। এই যে আমার বান্ধবীর বাসা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের জন্য। এটা একটা আনএক্সপেক্টেড একটা জার্নি ছিল আমাদের জন্য, বিকজ আমরা কখনোই কল্পনা করিনি যে আমরা এইভাবে একজন আরেকজনের বাসায় যেতে পারবো, বিশেষ করে গ্রামের বাড়িতে যেতে পারবো। ওই দিন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেকই ভালো ছিল। তারপর আমরা বিকেলে ঘুরতে গিয়েছিলাম। জার্নি করে এসে এই যে আমাকে এটা নাম দিয়েছিলাম জামালপুরের মরুভূমি। সেখান থেকে আমরা সানসেট দেখতে পেলাম। সানসেটটা খুব সুন্দর না? অনেক সুন্দর ছিল সানসেটটা। বিশেষ করে এখান দিয়ে নদী দেখতে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড গরমে আর এখন যেহেতু গ্রীষ্মকাল, সো নদী দেখতে এসে দেখলাম যে নদী শুকিয়ে গেছে। এখানে মাঠ আর মাঠ দেখা যাচ্ছে, কোনো নদী দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন সব বালু ভর্তি। তারপর মরুভূমিতে দেখতে পেলাম মিষ্টি কুমড়োগুলো, যা অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া, যেগুলো এই ক্ষেত থেকে উঠানো হয়েছে। চারিদিকে শুধু শস্য আর মানুষের সবজি ক্ষেত, ধান ক্ষেত। ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি আমরা গ্রামীণ জীবনটাই আসলে দেখতে গিয়েছিলাম এখানে। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আশেক মোহাম্মদ কলেজে। সেখানে এই যে এরিয়াটা, এখানেও পানিটা শুকিয়ে গিয়েছে। এখন তো অনেক রোদ, তার কারণে হয়তো বা ওই পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই যে তাদের মুক্ত মঞ্চ যেটা বলে, ওখানে সামনে মোমোজের দোকান ছিল। তো আমরা বান্ধবীরা ডিসাইড করলাম যে চলো আমরা মোমোজ খাই। তো ওখানে ট্রাই করার জন্য 1 প্লেট মোমোজ নিলাম, যেটার প্রাইস ছিল 120 টাকা মেবি। ইট ওয়াজ গুড, ইট ওয়াজ কোয়াইট গুড। অ্যান্ড এটার আশেপাশে অনেক মানুষজনের ক্রাউড ছিল, বিভিন্ন ফুড স্টল ছিল। ভালোই ক্রাউড ছিল, ভালোই লাগছিল আমাদের। পরে দেখলাম যে ঝালমুড়ি আছে, তো ভাবলাম একটু ঝালমুড়ি ট্রাই করি। এত ঝাল ছিল এই ঝালমুড়িটা। পরে ঝালমুড়ি নিয়ে আমরা মাঠে বসে মশার কামড় সাথে ঝালমুড়ির সাথে মোমোজ খেয়ে এলাকাটা অনেক এনজয় করছিলাম। এখানকার ক্রাউড এনজয় করছিলাম। এই যে রাত্রিবেলা 4টা কত সুন্দর ছিল। তারপরের দিন ডে 2, সেখানে আমরা একটা অটো নিয়ে তারপরে ওর নানার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। ওর নানার বাড়ি ছিল কাছেই। সো দেখেন ওখানে কত সুন্দর কাঁঠাল গাছ ছিল। আমি জামালপুরে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে ওখানে কাঁঠাল গাছ, আম গাছ, সজনে পাতা গাছ, অনেক অনেক গাছ আছে। বিশেষ করে সবার ঘরের সামনে একটা কাঁঠাল গাছ থাকবে মাস্ট, আম গাছ থাকবে মাস্ট। তারপর ওখানে গিয়ে আমরা একটা কাঁচা আমের জুস খেলাম, যেটা আমার বান্ধবী বানিয়েছে। তাদের গরু একদম পরিষ্কার একটা পরিবেশে গরুটা আছে, ছায়ার নিচে। তারপর তার মামার মাদ্রাসায় গেলাম। সেই মামার মাদ্রাসায় গিয়ে দেখলাম যে ওখানে অনেকগুলো লটকন গাছ। আমি কখনোই লটকন গাছ দেখার সুযোগ হয়নি, কিন্তু এবার সুযোগ হয়েছে। দেখে তো আমি অবাক। আরও 1-2 মাস পর গেলে হয়তো বা আমরা এটা খেতে পারতাম, কিন্তু এটা যেহেতু কাঁচা ছিল, সো ওটা আমাদের সৌভাগ্য হয়নি। তারপরে যে ওদের বাড়ির বিড়াল চলে গেছে। যাক, তারপর আমরা আঙ্কেলের প্রজেক্ট দেখতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার সময় দেখলাম ধান ক্ষেত, এই যে আঙ্কেলের প্রজেক্ট। অনেকগুলো মুরগি আছে সেখানে, একটা মোরগও আছে। ওই একটা মোরগ সারাদিন ঘুরঘুর করে। তারপরে এই যে এই প্রখর রোদে আমরা মাঠে ঘুরঘুর করছিলাম। এরপরে যে আমরা 3 বান্ধবী গল্প করছিলাম। এবার তো ভোট দেওয়া হয়নি, সামনে কোন মার্কায় ভোট দিব। সো আমি বলছি ধান মার্কায় ভোট দিস, যেহেতু এত ধান হয় বাংলাদেশে, তাহলে ধানেই দিস। তারপরে এই যে অনেক সুন্দর গ্রামটা, অনেক সুন্দর গ্রামটা, আমরা তো খুব এনজয় করেছি। তারপর বান্ধবীরা মিলে একটু অ্যাস্থেটিক হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের দ্বারা আসলে অ্যাস্থেটিক হওয়া পসিবল না। আর ক্যামেরাম্যানও একদম সেই লেভেলের ক্যামেরাম্যান, একবার এদিকে তো আরেকবার ঠুস করে এদিকে নিয়ে যাবে আপনাকে। যাই হোক, এই যে পানিটা দেখতে পাচ্ছেন, খুবই ঠান্ডা পানি ছিল।
এই উপরে অনেক প্রখর রোদের মধ্যে এই পানিটা অনেক ঠান্ডা ছিল দেখে আমরা ওখানে বসে বসে পা ভিজিয়ে এই জায়গাটা অনেক উপভোগ করছিলাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল আর পানিটা খুবই ভালো ছিল, পানিটা অনেক ঠান্ডা ছিল। যদি ওখানে আমার নিজের গ্রাম হতো হয়তো বা সেখানে আমি বসে বসে শুয়েই থাকতাম, হয়তো বা গোসল করতাম এরকম। এই যে অনেক সুন্দর ক্ষেতটা আসলে অনেক সুন্দর। এই যে সেই এখান থেকে মেইনলি পানিটা যায়, এখানে সবাই দেখেছি অনেক গোসল টোসলও করে এইসব পানিতে, নিশ্চয়ই ভালো পানিতে সবাই গোসল করে। এই যে অনেক সুন্দর ক্ষেতটা, তাই না? অনেক সুন্দর গ্রামটা, আমি জামালপুরের ফ্যান হয়ে গেছি। তারপর বাসায় ব্যাক করে এই যে ছোট মুরগিগুলো দেখলাম, একটা মুরগি নেবেন তো মা একদম এসে কামড় দিয়ে দেবে। তারপর আমার বান্ধবী রাফি আইসক্রিম খাওয়ালো, এটা মিলে নারিকেলের আইসক্রিম ছিল, বাট ওই রকম টেস্ট ছিল না আমরা যত ছোটোবেলায় খেয়েছিলাম। এই যে রানা ভাই আমাদেরকে বিদায় দিয়েছে।